ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আজকের হচ্ছে বড়দিন। মেরি ক্রিসমাস। সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে আনন্দ করো, ভালোভাবে কাটিও। তো দেখো, আমি দেখতেই পেলে ধনে পাতাগুলো কত বড় বড় করে কেটে নিলাম ওই মিক্সারে দেবো বলে, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম দিয়ে আজকের একটা দারুণ একটা রেসিপি বানাবো, জানো তো। তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ, আর ভালো লাগবে আজকের ভিডিওটা। আর আজকে বড়দিন যেহেতু সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে থাকবে, পাশে থাকবে আর দেখতে থাকবে আমার ভিডিওটা। দেখো, এখানে আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়ে আসি। আর এই দেখো, যে রবিবারের দিন চিকেন নিয়ে এসেছিলাম না, বলছিলাম যে যারা আমার ভিডিও দেখেছো রবিবারে, তো বলেছিলাম যে তোমাদেরকে যে চিকেন কয়েক পিস রেখে দেবো। তো কী করবো, এখন রান্নার মতন সেরকম কিছু জোগাড় নেই, তো এটাই বার করে এখন রান্না করছি। তো ধনিয়া পাতা দিয়ে আজকে চিকেনটা রান্না করব। ধনিয়া চিকেন বলবো না, কেননা ধনিয়া চিকেন বলতে গেলে একটা অন্যরকম মশলা লাগে, তো আমি মশলাগুলো করা ছিল ওর জন্য। আর এখানে কিন্তু 1.5খানা পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ দিইনি, অল্প পেঁয়াজ দিয়ে আর একটু রসুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দেখো, তোমরা দেখতে থাকো কি কি ব্যবহার করছি আমি। এমনি তো মাংসের মধ্যে মশলা মাখানো ছিল, ওর জন্য বেশি কিন্তু মশলা ব্যবহার করব না, অল্প মশলা দিয়েই করব। টমেটোটাও দিয়ে দিলাম, আর এইদিকে চিকেনটা এবার দিয়ে দেবো। আর আলুটারও কিছু কিন্তু ভাজিনি, সব এই একসাথে দিয়ে কষাতে থাকবো। আর নুন, হলুদ তো লঙ্কা টঙ্কা দিয়ে সব মাখানো ছিল। আর একটা ঠ্যাং রেখে দিয়েছিলাম, আর একটা ঠ্যাং সেদিন রান্না করেছিলাম। আর এদিকে দেখো ভাতটাও হচ্ছে। আর আগের দিনে যেহেতু বরমশাইয়ের একটু শরীরটা খারাপ ছিল, ওর জন্য একটা তরকারি করব হালকা পাতলা করে, আর এইটা এরকম কষা কষাই করব। তো দেখো, আর আজ ও যদি কালকে বাড়ি না থাকতো না, আজকে বাড়ি থাকতো, ওরকম একটা প্ল্যান হয়েছিল যে আজকে বাড়ি থাকবে। ওর জন্য না মানে আনন্দটা যেন কেমন একটা হয়ে গেল, বাড়ি থাকতো একটু ঘুরতে যেতাম, বেশ ভালোই লাগতো। কিন্তু দেখো, আমাদের গরিবের সংসারে তো সব আশা তো পূর্ণ হয় না, তাই না? একদিন কাজ কামাই করা মানে আমাদের একদিনে খুবই সমস্যা হয়ে যায়। ওর জন্য এবার পরপর যদি দুদিন কাজ কামাই করে তাহলে কতটা প্রবলেমে পড়ে যাব। ওর জন্য আর আজকের আর কাজ আর কামাই করলো না, কাজে চলে গেছে। মানে চলে গেছে বলতে কি, কাজে যাবে। তো সকাল সকাল তো রান্নাটাও করে নিলাম। আর সারাদিন দেখো কিভাবে কাটালাম, মনটাও একটু খারাপ খারাপ। আর এই দেখো কাঁচকলা আলু দিয়ে ওর জন্য একটু হালকা পাতলা করে তরকারি করেছি। আর চিকেনটাও খাবে না বলছিল, তাও দিয়ে দিয়েছি 2 পিস জোর করে টিফিনে। আর এদিকে দেখো দুপুরবেলা আমি খেতেও বসে গেছি, আর চিকেন নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বাঁধাকপি পাশের ঘরের দিদি দিয়েছিল, আর আমি তো কাঁচকলা আলুর তরকারি করেছিলাম আর চিকেনটা করেছিলাম। আর চিকেনটা না এইভাবে খেতে কিন্তু দারুণ হয়েছিল, জানো তো। যাক, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কী বলো তো, ধনে পাতা দিয়ে এইভাবে করেছি তো অসাধারণ লাগছিল খেতে, সেইটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য খাবারটাও তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে। তো এত সুন্দর হয়েছিল না, ছেলে বলে কি, মা তুমি চিকেনে কী দিয়েছো? হ্যাঁ, তো দারুণ একটা মশলা দিয়েছি বলে কি আনছি, ধনে পাতা বাটা আর কাঁচা লঙ্কা, মানে শুকনো লঙ্কা বাটা যা দেওয়া ছিল আগের দিনের, মানে আগে রবিবারের দিন। আর এখানে আর কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, সবই কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। মানে অল্প একটু বাটা ছিল শুকনো লঙ্কা, আর ধনে পাতার সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তো এত সুন্দর হয়েছিল খেতে, মানে আমি ভাবতে পারি না। আমরা সবাই আজকে বড়দিন, তো যাচ্ছি বাজারে, আর দেখি তোমাদের সাথে কি শেয়ার করতে পারি। যতটা আনন্দ করবো ভেবেছিলাম ততটা কিন্তু আনন্দ করতে পারিনি, এর পিছনেও একটা কারণ আছে, সেটা পরে তোমাদের জানাবো। তো চলো বাজার দিয়ে কী কিনি আর কি নিয়ে আসি, দেখা যাক। দেখা হচ্ছে বাজারে গিয়ে। দেখো বন্ধুরা, বাজারে চলে এসছে, আর এখান দিয়ে একটা কেক নেবো, সেটাই দেখছি যে কি কেক নেওয়া যায়। তো কেকের দোকানে যাইনি, জানো তো, মুদিখানার দোকান দিয়েই নিচ্ছি, এখানে কেক রেখে দিয়েছে। আর আজকের যেহেতু বড়দিন, তো দেখো আমরা তো ক্রিম কেক তো সবসময় খেয়ে থাকি। আর বড়দিনের দিন যে এই কেকগুলো, ফুড কেকগুলো যে বিক্রি হয় না,
এগুলো তো সবসময় পাওয়া যায় না। আর একটা কী বলো তো, আমি না প্রত্যেক বছরেই কিন্তু কেক বানাই। এইবারে মানে সময়ের অভাবে, তারপরে একটু আর্থিক অভাবে আর সময় হয়ে ওঠেনি, মানে সব কিছু মিলেমিশে মানে আর সময় হয়ে ওঠেনি বানানো। তো 25শে ডিসেম্বরও দেখতে দেখতে চলে এসছে, মানে আর তোমাদের সাথে যেটা বলছিলাম তোমাদের সাথে বাজার করি আর শেয়ার করি কথাগুলো। আজকের মানে কি বলো তো, বাপের বাড়িতেও দিয়ে 14বার ফোন আসছে যাওয়ার জন্য, তাও ওখানে আর যেতে পারলাম না, যেহেতু বললাম কালকে বরমশাই বাড়িতে ছিল শরীরটা অসুস্থর জন্য। ওই কারণে দেখো, আমরা যদি কোথাও যাই গাড়ি ভাড়ার যা খরচা, তারপরে খালি হাতেও যাওয়া যায় না, সে এক। আর কী বলো তো, খালি হাতে তো যাওয়াই যায় না। আর আমার ভাইয়ের কথা একবার ভিডিওতে তোমাদের বলেছিলাম যে চলে এসেছিল এখানে, তো তারাই আবার বিয়ে করে নিয়েছে, তো তার জন্য বাড়িতে ছোট্ট করে অনুষ্ঠান করছে। মানে এখন ওরা বিয়ে করেছিল বেশ কদিন হয়ে গেছে, তো ওরা বিয়ে করেই পুরীতে চলে গেছিলো, মানে আমার কাকিমাও গেছিলো সাথে, ওদের যাওয়ার কথা ছিল, আমাদেরও যাওয়ার কথা ছিল। তো আমাদের বললাম না, নানান রকম একটু অবস্থার জন্য আর যেতে পারিনি। যেটাই মানে সব কিছু তো সব সময় সমান চলে না। বলবো 2024টা আমি খারাপ বলছি না, যে ভালোই কেটে যাচ্ছে আর ভালোই কেটে গেছে, যে কটা দিন আছে কাটবে, কিন্তু তার মধ্যেও 2024টা আমাদের পুরো বছরটাই যেন আমাদের কেমনভাবে একটা গেল, কেন জানি না, বলতে পারছি না, সব মিলেমিশে। এবার যেই বছরটা চলে যায় সেই বছরটা ভালোই যায়, কিন্তু সামনে যেটা আছে সেটা কি হবে সেটা তো বলা যায় না। তো সেটাও বলছি না আমি তোমাদেরকে যে খারাপ ভালো মন্দ মিলেমিশেই তো সময়গুলো কাটে, তো সেটাই হয়েছে আমাদের 2024টা, সেইভাবেই চলেছে, ভালো মন্দ মিশিয়ে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু অনেক বাজার করে নিলাম। আর এখানে দেখো শান্ত সেজে আছে, মানে এটা একটা কেকের দোকানে। তো কালকে যেহেতু বৃহস্পতিবার, ওর জন্য দেখো ফুলও নিতে এসেছি, মানে মাছ টাছ কিছু নিয়ে নি বলে আনছি, ফুল নিয়েই তাহলে বাড়ি যাই। আর মুদিখানার বাজার করলাম, কিছু সবজি বাজার, সবটাই দেখিয়ে দেবো। তো বাড়ির থেকে 14বার ফোন আসছিল, তো মনটাও খারাপ লাগছে, ওখানে সবাই আনন্দ করছে আর আমরা এখানে পড়ে আসি। মানে কি বলবো, যেন কেমনভাবে আজকে 25শে ডিসেম্বরটা কাটলো। প্রত্যেক বছরও কিন্তু এই দিনটা কিন্তু আমরা খুব আনন্দ করি নিজেরাই, মানে আমি আমার বর ছেলে এদের কথাই বলছি। আর এবারে ওই যে আগের দিনের শরীরটা খারাপ হয়ে গিয়ে ওর সব আনন্দ যেন মাটি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মনটা ভালো করার জন্য একটু বাজারেও চলে এসেছিলাম, অনেক কথাই বলে দিলাম। তো বাজারে এসে সবার সাথে একটু কথা বললাম, মানে সবার সাথে কি, আমরা তো নিচে খুব কম নামি, এবার নিচে নামলে সবার সাথে একটু ভালো মন্দ কথা বলে একটু মনটাও ভালো হয়ে যায়। আমাদের উপরে আসে, আমরা 5 ফ্যামিলি আসি, তো সবাই সবার সাথে কথা হয়। কিন্তু বাড়ি চলে এসেছি, আর কি নিয়ে এসেছি বলো তো, একটা বিস্কুট নিয়ে এসেছি বাদাম দেওয়া। এই বিস্কুটগুলো না খুব ভালো লাগে আমার খেতে। এখন এই শীতের সময় তো একটু চা কফি টফি না খেতে ইচ্ছা করে সন্ধ্যের সময়টা। একটা বিস্কুট, বাঁধাকপি, আর দেখো ওই শীতের মধ্যে আমি থেমে গেছি বাজার করতে গিয়ে। এখানে আছে শ্যাম্পু, ময়দা, মটর, চানাচুরের প্যাকেট, যে মটরশুঁটি, আর এই যে হচ্ছে সেটার উদ্দেশ্যে গেছিলাম আজকে বাজারে। কেক, ওর সাথে এই বাটিটা খুলে দিয়ে হবে, এই বাজার করেছি। তো দেখতেই পেলে কী কী বাজার করেছি। আর এই যে কেকটাও এখন কেটে ফেলবো, কেটে সবার ঘরে ঘরে দেবো। মানে কি বলো তো, আমরা না একা একা খাওয়া শিখিনি কোনো দিনই, যতটুকু খাই আর যতটুকুই ঘরে বানায় সবাইকে দিয়ে খাওয়াটাই শিখেছি। মানে ছোটোর থেকে আমার মা বাবা এইগুলো শেখায়নি যে একা একা খাওয়া, আর আমরাও ছেলে মেয়েদেরও এইভাবে মানুষ করছি যে সব জিনিস সবার সাথে ভাগযোগ করে খেতে হয়, যতটুকুই হোক, এটাই কিন্তু আনন্দ।
তো দেখো কেকটা কেটে নিচ্ছি, আমিই কাটছি, ছেলে কাটবে না, ওর একটু রাগ হয়ে গেছে কেন জানো, ও ক্রিম কেক চাচ্ছিল। তো আমি ওকে বোঝালাম যে বাবু দেখ, ক্রিম কেক কিন্তু সবসময় খাওয়া যায়, আর এইসব কেক কিন্তু সবসময় পাওয়া যায় না। তো বন্ধুরা, তোমাদেরকেও খাওয়াতে ইচ্ছা করে, কিন্তু দেখো তোমাদেরকে তো হাতের সামনে পাই না, যেদিন পাবো সত্যি তোমাদের খাওয়াবো, যদি আমার সম্ভব হয় নিজের হাতের বানিয়ে রান্না করে খাওয়াবো। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই। দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই সবাই।